নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ সোয়াবিন কোপ্তা কারি। আপনাদের যখন একঘেয়ে নিরামিষ খেতে খেতে ভালো লাগবে না, তখন আপনারা খুব সহজেই নিরামিষের দিনে এইভাবে নিরামিষ সোয়াবিন কোপ্তা কারি বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমেই আমি সোয়াবিনগুলো সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সোয়াবিন। আমি 1 কাপ সোয়াবিন নিয়েছি। এই দেখুন, সোয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, 1-2 বলক আসলেই সোয়াবিনটাকে নামিয়ে নিতে হবে। এখন আমি সোয়াবিনটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, সোয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, সোয়াবিনগুলো দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে আগে ভালো করে মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব বেসন। আমি বেসনটাকে শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি। বেসনটাকে শুকনো খোলায় ভেজে নিলে তাহলে বেসনের যে একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটা থাকে না। আমি প্রথম 2 চামচ দিচ্ছি। আমার আর অল্প বেসন লাগবে। আমি আরও 2 চামচ বেসন দিলাম এর মধ্যে। দিয়ে এখন ভালো করে মেখে নেব। আমি বেসন দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এর মধ্যে ময়দাও দিতে পারেন। এই দেখুন, বেসনটাকেও ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর থেকে কোপ্তার আকারে গড়ে নেব। ভাজার জন্য কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে আমি কোপ্তাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ হতে দেব। এক পাশ হয়ে গেলে উল্টে আরেক পাশ ভেজে নেব। এই দেখুন, কোপ্তাগুলোকে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা মিশিয়ে নিয়ে আলুগুলোকেও লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকেও তুলে নেব। তুলে নিয়ে তেলটাকে একটু কমিয়ে নেব।
তেলটাকে কমিয়ে নিয়েছি, কড়াইতে 1 বড় চামচের মতো তেল আছে। এই তেলে রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গোটা জিরে ফোড়ন। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি এর মধ্যে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা আর 4-5টা কাঁচা লঙ্কা বাটা। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকেও মিশিয়ে নেব তেলের সঙ্গে। আদা বাটা কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা আর ধনে বাটা। আমি 2 ছোট চামচ জিরে আর 1 ছোট চামচ ধনে একসঙ্গে বেটে নিয়েছি। এখন এই বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জিরে বাটা আর ধনে বাটাটাকেও মিশিয়ে নেব তেলের সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো আর 2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। নুন চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ জল দিচ্ছি। এখন আমি ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে আঁচটাকে মিডিয়াম করে ঢেকে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আঁচটা মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। মাঝে একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম। এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো। কোপ্তাগুলোকে মিশিয়ে নেব ঝোলের মধ্যে। মিশিয়ে নিয়ে আঁচটা বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। এই সময় আপনারা নুনটা একটু টেস্ট করে নেবেন। আঁচটা বাড়িয়ে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, গরম মশলা বাটা। আমি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি বেটে নিয়েছি।
আর দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ ঘি। ঘি আর গরম মশলার বাটাটাকে মিশিয়ে নিলেই তৈরি নিরামিষ সোয়াবিন কোপ্তা কারি। ঘি আর গরম মশলার বাটাটাকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল নিরামিষ সোয়াবিন কোপ্তা কারি। আপনাদের যখন একঘেয়ে সোয়াবিন খেতে খেতে ভালো লাগবে না, তখন নিরামিষের দিনে আপনারা এইভাবে বাটা মশলা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল নিরামিষ সোয়াবিন কোপ্তা কারি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 1-2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।